বৈশাখের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন। হে গাইস, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল চলে এলাম বর্ধমান বড় নীলপুর মোড়ে। তো বড় নীলপুর মোড়ে কিন্তু একটা বড় দুর্গাপুজো হয়। তো এবারে এদের ভাবনা কী, তো সেটাই দেখতে এসেছি, মানে এবার থিমটা কী। তা আমি এখন রয়েছি কিন্তু বর্ধমান বড় নীলপুর মোড়ে। আর এদের কিন্তু এবারে ভাবনা হচ্ছে যে জয়পুরের বিড়লা মন্দির, তো সেটা দেখাবো। এটা হচ্ছে যে বর্ণিলপুর মোড়, এই দিকটা হচ্ছে যে আলিশা যাওয়ার রাস্তা, আলিশা বাস স্ট্যান্ড, এই দিকটা হলে বর্ধমানে স্টেশন যাওয়ার রাস্তা। হ্যাঁ, আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন একদম বর্ণিলপুর মোড়ে যে ক্লাবটা, সেই ক্লাবটার সামনে। আর এদের ক্লাবটার নাম হচ্ছে যে লালটু স্মৃতি সংঘ ক্লাব। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে, এখানে ব্যানারটা দেখাচ্ছি। আর এখানে ব্যানারে কিন্তু এবারে যে ভাবনা জয়পুরের বিড়লা মন্দির, আর বিড়লা মন্দিরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে জয়পুরের বিড়লা মন্দির। তা জয়পুরের বিড়লা মন্দিরটা দেখতে পাচ্ছি বিশাল বড় আকারে, অনেকটা কিন্তু পুরীর যে জগন্নাথ মন্দিরের মতো লাগছে, মানে দীঘার যে জগন্নাথ মন্দির যেটা হয়েছে ওরকম লাগছে অনেকটা, দেখতে পাচ্ছ। বেশ এরকমই কিন্তু সেম কিন্তু মন্দির কিন্তু এখানে বাঁশের প্যান্ডেল তৈরি করা হবে লালটু স্মৃতি সংঘ ক্লাবে, মনে হচ্ছে যে বড় নীলপুর মোড়ে। তো এখানে কিন্তু অলরেডি মন্দিরটা তৈরি করা হচ্ছে এখানে, আর অনেকটা কমপ্লিট হয়ে গেছে। সেখানে দেখতে পাচ্ছ বাঁশের প্যান্ডেলে এই বিড়লা মন্দিরটা, এখানে যে বিড়লা মন্দিরটা দেখতে পাচ্ছ, সেই বিড়লা মন্দির কিন্তু এখানে অনেকটাই বাঁশের কাজে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এখন ওখানে যাই, সামনে থেকে আর কী কী মানে প্রিপারেশন হচ্ছে আর কি কেমন কী ডিজাইন হবে সেইগুলো কিন্তু দেখবো। এখানে কিন্তু আর একটা কিন্তু ব্যানার দিয়ে দিয়েছে সামনে, এখানে মানে নীলপুর মোড়ে সকলে দেখার জন্য বিড়লা মন্দির। চলো এখন সামনে থেকে দেখবো এখানকার মন্দিরটা। বর্ধমানে কিন্তু অনেকগুলোই মানে পুজো বড় বড় হচ্ছে, তার মধ্যে কিন্তু এটাও আছে। এটাও কিন্তু বড় পুজোর মধ্যে ধরা যাবে, কারণ হচ্ছে যে এখানে কিন্তু বড় বড় থিম করে প্রতি বছরে। আগের বারে কিন্তু এখানে করেছিল রাজস্থানের শীষমহল, হ্যাঁ, এবারে করছে কিন্তু যে বিড়লা মন্দির, যেটা জয়পুরের। আগেবারে দেখেছিলাম রাজস্থানের শীষমহল, এবারে কিন্তু জয়পুরের বিড়লা মন্দির। বিড়লা মন্দিরে বেশ অনেকটা কমপ্লিট হয়েছে, মানে অনেক তাড়াতাড়ি কাজ চলছে। ওপরে যে চূড়টা, সেই চূড়টা করা হচ্ছে ওখানে, দেখতে পাচ্ছ। ইতিমধ্যে কিন্তু চূড়ের কাজটা চলছে, এখনও ওইটা হাইট করছে। ওইটা হাইট করার পর যে ডিজাইনটা হবে, তারপরে কিন্তু মানে ডিজাইন করার পর তারপরে দেখা যাবে ওখানে কেমন হবে। মানে পুরোপুরি যেমন দেখলাম থাম্বনেইলে, যেমন পিকটা দেখলাম তেমনই কিন্তু তৈরি করা হচ্ছে এখানকার বিড়লা মন্দিরটা, দেখতে পাচ্ছি। বেশ ওরকমই একদম সেম কিন্তু তৈরি করা হচ্ছে। দ্যাটস এটা এখানে কিন্তু বাঁশের কিন্তু কাটিং করে বাঁশের কাজগুলো চলছে। চলো এখন সামনের দিক থেকে দেখবো এখানকার মণ্ডপটা যে কেমন ধরা প্রিপারেশন চলছে। বেশ অনেকটা এইদিকে দুদিকে কিন্তু হাইট করা হচ্ছে, বাট এটা থাকবে না, যা হোক। এটা কিন্তু প্রবেশ গেট, প্রথমকার গেট। আর এটা হচ্ছে যে প্রথমে একটা সামনে যে লুকটা, সেই লুকটা তৈরি করা হচ্ছে, যে মন্দিরের সামনে লুকটা এখানকার ব্যানারের ছবিটা দেখলাম, সেই লুকটা কিন্তু এখানকার তৈরি করা হচ্ছে। এর আগে এসেছিলাম, এর আগে 2 সপ্তাহ আগে কিন্তু এখানে কিছুই ছিল না গো। যখন আমি এদিকে যাচ্ছিলাম তখন কিন্তু এখানে কিছুই ছিল না গো। আগের যে প্যান্ডেলগুলো দেখেছি বর্ধমান কোথাও কোথাও, কিন্তু এখানে কিন্তু 2 সপ্তাহের মধ্যে কিন্তু বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে, প্রচুর স্পিডে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন তেমন কিন্তু বৃষ্টির কোনো জ্ঞান নেই, তার জন্যে মানে বৃষ্টিটা একটু কম হচ্ছে বলে প্রচুর তাদের কিন্তু কাজ এগোচ্ছে। হ্যাঁ, এখানে কাঠের ডিজাইনগুলো শুরু করে দিয়েছে ইতিমধ্যে, দেখতে পাচ্ছি বাঁশের কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর কিছুটা আছে যেটা উপরকার, সেগুলো কিন্তু করছে। ভেতরে কিন্তু ইতিমধ্যে ডিজাইন হচ্ছে। চলো ভেতরে ঢুকবো। এখন তো ভেতরে ঢোকার কিন্তু রাস্তা অনেকগুলো আছে, চলো এইদিকে ঢোকা যাক ভেতরে। সেখানে কাঠের প্রিপারেশন করা কিন্তু শুরু করে দিই। হ্যাঁ, চলো এখন ভেতরে ঢুকবো। ভেতরে দেখবো আর কেমন কেমন হচ্ছে পুজো মণ্ডপ। দেখবো বিশাল বড় আকারে ভেতরে যে মণ্ডপটা, সেটা কিন্তু বিশাল বড় আকারে হচ্ছে। ওয়াও, জাস্ট এখানে কিন্তু বাঁশের কাজ পুরো কমপ্লিট। এখানে শুধু ওপরের মণ্ডপে কিন্তু ত্রিপলটা দিয়ে দিয়েছে। এরপরে কিন্তু স্টেজ যেটা, সেটা কিন্তু করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে স্টেজটা কিন্তু কমপ্লিট। মা দুর্গা যে প্রতিমা যে বসবে, সেই স্টেজটা কিন্তু কমপ্লিট। এখানে কাটার একটা প্রিপারেশন মানে নিচে করে দিয়ে কাদার জন্য, মানে ছোট্ট একটা স্টেজের মতন করেছে। এর ওপরে কিন্তু সকলে কিন্তু দাঁড়িয়ে কিন্তু মা দুর্গা দর্শন করবে। হ্যাঁ, ভেতরটা কিন্তু বেশ অনেকটাই বড় করেছে। এইখানে বেশ অনেকটাই বড় কিন্তু মণ্ডপটা, ভেতরে যে মণ্ডপ রয়েছে, সামনের ডিজাইনগুলো চলছে, যে কোনো বিড়লা মন্দির হবে সেই ডিজাইনগুলো। এটা হচ্ছে এক্সিট গেট, এদিকে হচ্ছে বেরোনো, তারপরে এই দিকটা করে চলে যাবে, আবার ঘুরে এসে লাইন দিতে যাবে। বেশ অনেকটাই মানে ভিড় হয় এখানে। দুর্গাপুজোর সময় দেখেছিলাম প্রচুর কিন্তু লাইন হয় আগে থাকতে, মানে দুর্গাপুজো দেখার জন্য। আগেবার করেছিল, ভেতরে অনেকগুলো ডিজাইন ছিল বেশ শীষমহলের। এখন জানি না, এখন ভেতরে কোনো ডিজাইন দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে কাজ এই তো শুরু হলো, এখনও দুর্গাপুজো দেরি আছে, এখনও 35-40 দিন দেরি আছে। তার আগে কিন্তু এখনও 1 মাস না গেলে পুরোপুরি কিন্তু বোঝা যাবে না যে কেমন ধারা মণ্ডপটা হচ্ছে। এটা হচ্ছে যে মণ্ডপের একদম বাইরের দিকটা, বাইরের যে লুকটা তৈরি করা হচ্ছে, দেখালাম মন্দিরের চূড়টা, সেটা কিন্তু ইতিমধ্যে তৈরি করা হচ্ছে। এটা বললো এখানকার মিস্ত্রি যে 70 ফুটের মতন হাইট হচ্ছে। বেশ অনেকটা হাইট লাগছে, এখনও হাইট তৈরি করছে, দেখতে পাচ্ছ। 70 ফুটের বেশি হতে পারে আমার যতটা সম্ভব লাগে, মানে অনেক প্যান্ডেল দেখেছি তো,
তাই আন্দাজে বলতে পারছি। যাই হোক, এইখানটা হচ্ছে গলি, এই দিকটা করে এক্সিট, আর এই দিকটা করা হচ্ছে যে ওই দিকটা হচ্ছে প্রবেশ গেট। বেশ দারুণ, কিন্তু পেছনে তেমন কোনো ডিজাইন থাকে না জানো তো। আর যে চুপটা এটা কিন্তু দেখতে হয় পেছন দিক থেকে ভালো করে। বেশ বর্ধমানে কিন্তু এই পুজো মণ্ডপটা আমি ভাবলাম যে এবারে এখানকার পুজো মণ্ডপ হবে না, আমার পুজোটা হবে না, কারণ অনেক জায়গায় বর্ধমান সব জায়গায় স্টার্টিং করে দিয়েছিলো, কিন্তু এখানে এখন পর্যন্ত পড়েনি। এই 2 সপ্তাহ আগে দেখেছিলাম এই দিকটা কোনো প্যান্ডেল ছিল না, বাট এখন অনেকটা কমপ্লিট হয়ে গেছে। বাট এখানে পুজো হচ্ছে। জয়পুরের হচ্ছে যে বিড়লা মন্দির, বেশ খুবই সুন্দরভাবে প্রিপারেশন চলছে। এখন আবার আসবো 1 মাস পর, দেখবো কেমন লুকটা এসছে জয়পুরে বিড়লা মন্দিরে। ছিল গেছে এখন মতো ব্লগটাকে স্টপ করছি। আবার দেখা হচ্ছে বর্ধমানে কোথাও একটা নতুন একটা দুর্গাপুজোর থিমে কোথাও হচ্ছে দেখতে পাবো। আর বর্ধমানে আগে কোথাও প্যান্ডেল হচ্ছে সেগুলো দেখেছি, তোমরা দেখে নিতে পারো যারা এখন দেখে নেই। সো ফ্রেন্ড, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট নতুন একটা ব্লগে।